ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি এক্সপ্লেন করব দেয়ার সামথিং অ্যাবাউট ম্যারি মুভির গল্প নিয়ে। মুভির প্রথমে আমরা টেডিকে দেখি। সে তার মদনের মতন ফেস নিয়ে স্কুলের পপুলার মেয়ে ম্যারির দিকে দেখছিল, ম্যারির জন্য অপেক্ষা করছিল। স্কুলের সব ছেলেরাই ম্যারির পিছনে পড়ে থাকে। স্কুলের মধ্যে ম্যারি খুবই সুন্দরী। টেডি, সংক্ষেপে টডের ফ্রেন্ডরা বলছিল যে ম্যারির সাথে চেরি খেতে যাবে। সবাই ম্যারির চেরি খেতে চায়। টডের ফ্রেন্ডরা আলোচনা করছিল কালকে যার সাথে ম্যারি ফর্মে যাবে তার মতন ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। হঠাৎই স্কুলের কিছু ছেলে মিলে একজন মোটা অ্যাবনর্মাল ছেলেকে মারতে আরম্ভ করে। টড এসে তাদের আটকায়। সেখানে ম্যারিও আসে। আসলে এটা ছিল ম্যারির ভাই। ম্যারি সেখানে এসে টডকে থ্যাংক ইউ বলে তার ভাইকে বাঁচানোর জন্য। যাই হোক, এভাবেই শুরু তাদের বন্ধুত্ব। তাদের বন্ধুত্ব হয়। ম্যারি টডকে বলে কালকে আমার সাথে ফর্মে যাবে। টড তো পুরোই সে হ্যাঁ বলে দেয়। কিন্তু টড বুঝতে পারছিল না ম্যারি তার মতন মদনের সাথে কেন ফর্মে যাবে। টড খুবই খুশি হয় এবং খুশি হয়ে তার লোহার দাঁত দেখিয়ে দেয়। নেক্সট ডেতে আমরা দেখি টড গাড়ি নিয়ে ম্যারিকে নিতে আসে। এদিকে ম্যারির বাবা দরজা খুলে। টড মনে মনে ভাবে ম্যারি তো চেরির মতো লাল, কিন্তু তার বাবা তো কালো। তাহলে নিশ্চয়ই কি প্রোডাক্টে কোনো ডিফেক্ট আছে। যাই হোক, টড বাড়ির ভিতরে আসে। সবার সাথে তার পরিচয় হয়। এদিকে ম্যারি উপর থেকে নেমে আসছিল। টড তাকে দেখেই টডের ইঞ্জিন গিয়ারে উঠে যায়। হঠাৎই ম্যারির পাগল ভাই এসে টডের উপর ঝাঁপিয়ে পড়ে। টড বলে, ভাই আজকে তো ছেড়ে দে। তাদের মধ্যে খুবই একটা বড়সড় রেসলিং হয়ে যায়। এরই মধ্যে ম্যারির ঝুড়ির দড়ি ছিঁড়ে যায়। ম্যারি বলে, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। এদিকে টেড 1 নম্বরের জন্য বাথরুমে যায়। হঠাৎই সে জানলার ওই পারে ম্যারিকে দেখতে পায়। সে এক্সাইটমেন্টে চেন বন্ধ করতে গিয়ে তার টুনটুনিটাকে চেনে আটকিয়ে দেয়। আর এই যন্ত্রণা শুধুমাত্র ছেলেরাই বুঝে। কি ঠেলা! অনেক বেশি চিৎকার করতে আরম্ভ করে ট্যাড। এদিকে ম্যারি আর তার ফ্যামিলি বাইরে থেকে বলে কি হয়েছে, কিন্তু টড কি বলবে কিছুই বুঝতে পারছে না। ম্যারির বাবা ভিতরে এসে সেই কাণ্ড দেখে বলে, আরে বেটা, এটা কি করছিস? তুই তো তোর টুনটুনিটাকে ফাঁসিয়ে দিয়েছিস। সবাই এক এক করে আসে টডের টুনটুনি থেকে চেনটাকে বের করার জন্য, কিন্তু কেউই পারে না। আর কোনো রাস্তা না থাকায় তাই ফায়ার ব্রিগেডকে ডেকে নেওয়া হয়। ফায়ার ব্রিগেডের কর্মীরাও মনে মনে ভাবে লাইফে এটাই শুধু বাকি ছিল করার। যাই হোক, অবশেষে টডকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ম্যারির সাথে তার আর ফর্মে যাওয়া হলো না। এরপরে আমরা সিন দেখতে পাই। সিন চলে আসে 10 বছর পর। টড কিন্তু আর মদনের মতো নেই। সে এখন বড় বিজনেসম্যান হয়ে গেছে। আর 10 বছর আগের সেই ঘটনার পর তার সাথে আর ম্যারির দেখা হয়নি, কিন্তু টড আজও ম্যারিকে ভালোবাসে। টড এখন জানে না ম্যারি কোথায় আছে, কি করছে। টড ঠিক করে সে ম্যারিকে খুঁজে বের করবে। তাই সে একজন প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করে, যার নাম ছিল ক্যাট। ক্যাট ছিল মহা চালু একটা চিজ। সে অনেক মানুষকে ঠকিয়ে চুনা লাগিয়েছে। ক্যাট বলে, কোনো ব্যাপার না, আমি 2 দিনের মধ্যেই ম্যারিকে খুঁজে বের করব। তুমি শুধু ক্যাশ রেডি করো, ক্যাশ। ক্যাট 1 দিনের মধ্যেই ম্যারিকে খুঁজে বের করে। ম্যারি এখন তার দাদির সাথে থাকে। তার এখনো বিয়ে হয়নি আর কোনো বয়ফ্রেন্ডও নেই। কিন্তু প্যাট ভাই সাব ম্যারিকে দেখে ফিদা হয়ে যায়। সে ঠিক করে ম্যারির সম্পর্কে টডকে বললে হবে না, বলা যাবে না। ম্যারির চেরি তো আমিই খাবো। ক্যাট সবসময় ম্যারিকে ফলো করে। এদিকে ম্যারি তার ফ্রেন্ডদেরকে বলছে, আমি নেপাল যেতে চাই আর আমি একজন আর্কিটেক্টকেই বিয়ে করব। এইসব শুনে ক্যাট ঠিক করে সে আর্কিটেক্ট সেজে ম্যারিকে পটাবে। রাতের বেলাতেও সে ম্যারির বাড়ির উপরে দূরবীন লাগিয়ে নজর রাখে। সে জানলা দিয়ে ম্যারিকে দেখে। প্যাট ভাবে আজকে ম্যারির চেরি দেখতে পাবো। সে জুম করে দেখে এগুলো তো চেরি নয়, এগুলো তো শুকনো কিশমিশ। তারপর সে মুখটা দেখে, ও এটা তো ম্যারির দাদি। পরের দিন ক্যাট টেরিকে বলে, ম্যারির 4 বার বিয়ে হয়েছে, মোট 12টা ছেলে আছে, আর ও এখন চলতে পারে না, হুইল চেয়ারে বসে। এইভাবে টডকে মিথ্যা বলে যাতে করে ট্যাট ম্যারির পিছু ছাড়ে। আর এইসব শোনার পর টডের মন ভেঙে যায়, কিন্তু তার মনে হচ্ছিল ক্যাট মিথ্যা বলছে। তাই সে এবার নিজেই ম্যারিকে খুঁজে বের করবে। পরের দিন থেকে ক্যাট ম্যারিকে পাওয়ার জন্য, তার চেরি খাওয়ার জন্য তার পিছনে লেগে আছে। সে ম্যারিকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি কালকেই নেপাল থেকে এসেছি। ম্যারি নেপালের কথা শুনে ক্যাটের উপর অনেক বেশি ইমপ্রেস হয়, ইন্টারেস্ট দেখায়। ক্যাট বলে, আমি একজন আর্কিটেক্ট। এসব কিছু শুনে তো ম্যারি পুরোই ফিদা, কারণ এরকমই সে একটি মানুষ খুঁজছিল। যাই হোক, তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। এরপর তারা প্রায় দেখা করতে আরম্ভ করে। একদিন রাতের বেলা ক্যাটকে আর্কিটেক্ট এক্সিবিশনে নিয়ে যায়
যেখানে পৌঁছে ক্যাটের লাল সুতো বের হয়ে যায়, কারণ এখানে যারাই ছিল সবাই আর্কিটেক্ট। এখানে আমরা ম্যারির এক ফ্রেন্ড ল্যাংড়া ওবামাকে দেখতে পাই। ম্যারি বলে এ আমার ফ্রেন্ড, আর এও আর্কিটেক্ট। ল্যাংড়া ওবামা ক্যাটকে অনেক প্রশ্ন করে, কিন্তু ক্যাট তো আর্কিটেক্ট নয়, তাই সে কিছুই বলতে পারে না। ম্যারির সামনে ক্যাটের প্রপাট হয়ে যায়। সে নিজে নিজে বলতে থাকে যে এই ল্যাংড়া ওবামাকে আমি ছাড়বো না। পরের দিন ল্যাংড়া ওবামা ম্যারিকে বলে, আমি ক্যাটের সম্পর্কে সমস্ত ডিটেলস বের করেছি। সে মিথ্যাবাদী, সে আর্কিটেক্ট নয়, ও হলো রাস্তার ছোটখাটো একটা ডিটেকটিভ। ম্যারিও বুঝতে পারে ক্যাটটাকে ধোকা দিয়েছে। এভাবেই ক্যাটের ফিতাটা কেটে যায়। এদিকে টড ম্যারিকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যায়। ম্যারি প্রথম টডকে দেখে। তারা দুজনেই অনেক খুশি হয়। যতই হোক প্রথম ভালোবাসা বলে কথা, আজকে তারা সারাদিন একসাথে কাটায়। এরপর ম্যারির মনে টডের জন্য অনেক ফিলিংস জন্মায়। এদিকে ক্যাট ল্যাংড়া ওবামাকে ফলো করছিল। সে দেখে ওবামা ল্যাংড়া নয়, সে তো পিৎজা ডেলিভারি করে। ক্যাট বুঝতে পারে যে এও ম্যারির চেরি খাওয়ার জন্য ম্যারিকে ধোকা দিচ্ছে। ক্যাট ল্যাংড়া ওবামাকে অনেক বেশি মারে। এইদিকে ল্যাংড়া ওবামা বলে, তুমিও ম্যারির চেরি খেতে চাও? আমিও চেরি খেতে চাই, তাই আমরা আজকে ফ্রেন্ড। কিন্তু চেরি খেতে হলে ম্যারির কাছ থেকে টডকে দূরে সরাতে হবে। এইদিকে টড ম্যারির সাথে ডেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। টড মনে মনে ভাবছে, আজকে তো ম্যারির চেরি খেতে পারবো, তাই একবার মাস্টারবেশন করে নেই, তাহলে বেশিক্ষণ ধরে মেশিন চালাতে পারবো। যাই হোক, টড মাস্টারবেশন করে ফেলে, কিন্তু তার জেলটা কোথায় পড়লো সেটা খুঁজে পায় না। আসলে সেটা তার কানে লেগেছিল। তখনই ম্যারি ওখানে আসে। ম্যারি বলে, এটা কি জেল নাকি? এই বলে চুলে লাগিয়ে নেয়। কিন্তু এই জেলটা ছিল স্পার্ম জেল, যাতে করে তার চুল ঠেরো হয়ে যায়। ম্যারি বলে, মনে হয় এটা খুবই পাওয়ারফুল জেল। টড বলে, হ্যাঁ, সবচেয়ে অরিজিনাল জেল। যাই হোক, তারা সেদিন অনেক বেশি মজা করে অনেক সুন্দর একটি সময় কাটায়। ম্যারি ঠিক করে সে টডকে বিয়ে করবে, কারণ টড তার জন্য পারফেক্ট। কিন্তু পরের দিন ম্যারি জানতে পারে টড ক্যাটকে তার পিছনে লাগিয়েছিল। ম্যারি টডের উপর অনেক ক্ষেপে যায় আর বলে, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করেছিলাম, আর তুমিও আমাকে ধোকা দিয়েছো, চিটিং করেছ। টড তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, বাট ম্যারি তো তাকে বোঝার চেষ্টাই করছিল না। টডের মনে হয় সে ম্যারির জন্য ঠিক না। এদিকে ম্যারির বাড়িতে ক্যাট, ল্যাংড়া ওবামা, ম্যারির সব প্রেমিকারা হাজির। ম্যারি সবার দিকে তাকিয়ে দেখে সবাই তাকে ধোকা দিয়েছে। এদিকে টড ম্যারির এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, যে আজও পর্যন্ত ম্যারিকে মিথ্যা বলেনি। টড ভাবে এই ম্যারির জন্যই পারফেক্ট। টড ম্যারিকে আর তার এক্স বয়ফ্রেন্ডকে এক করে দেয়, আর অজয় দেবগানের মতো বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্তু বাইরে এসে তার চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ সে সত্যিই ম্যারিকে ভালোবাসে। হঠাৎই ম্যারি দৌড়াতে দৌড়াতে টডের কাছে এসে বলে, আমি শুধু তোমাকেই চাই। ম্যারি আর টড এখন এক হয়ে যায়। আজ ফাইনালি টড ম্যারির চেরি খাবে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।